আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে আর কেউ নাই রে আল্লাহ। গুনার কারণে চোখে পানি নাই, ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে থেকে কান্নার আওয়াজ আসে, পেছনে কান্নার আওয়াজ। এই ময়দানে কি আমি একাই কপাল পোড়া রইয়া গেলাম? আমার ডানে কান্না, বামে কান্না, সামনে পেছনে কান্না, আমার চোখে কেন পানি নাই? আমি গুনার কারণে আল্লাহ আপনি বুঝি বেজার হয়ে গেছেন রে আল্লাহ। আমার গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে মালিক। এই চেয়ারে বসিয়া কথা বলার এলেম নাই, আমল নাই, কোন যোগ্যতা নাই রে আল্লাহ। আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে মাহরুম করিয়া দিয়েন না রে আল্লাহ। ইলম হিলম হিকমত আমলের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামদারে কবুল করে নেন, হাজী সাহেবদের কবুল করে নেন রে আল্লাহ। আমার ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাইদের কবুল করে নেন আল্লাহ। মা বোনদের কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে দয়া করে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সব জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই? আয় আল্লাহ, গুনার কারণে আজ আমার ঘরের মানুষ অসুস্থ, গুনার কারণে বুঝি আমার কারণে আমার বাসের মানুষগুলো কষ্ট পায়। ও দয়ার মালিক, তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, তওবা করেছি আর গুনার কাছেও যাব না রে আল্লাহ। শয়তানের ধোকায় তওবা ভেঙে ফেলেছি, ধরে রাখতে পারি না রে আল্লাহ। আজ এই মজলিসে আবার খাঁটি তওবা করে ফেললাম রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক।
মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই ময়দানের মানুষগুলো দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যেই ব্যানারে আয়োজনে মাহফিল, ব্যানারকে স্থায়ীভাবে হকের উপরে কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত ইখলাস দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন আল্লাহ। সন্তানের কারণে যেন কোনো মা বাবার ইজ্জত নষ্ট না হয়, আমাদের সন্তানগুলো দিনদার বানায় দেন। সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট হয়ে না যায়, সন্তানের কাছে যেন কোনো মা বাবার লজ্জিত হতে না হয়। কামাই রুজি ব্যবসা বরকত বাড়ায় দেন আল্লাহ, হালাল রিজিক দান করেন আল্লাহ। কত বাবা চোখের পানি মুছতে থাকে, এত গরিব, ঈদের সময় সন্তানের মুখে হাসি ফুটাই একটা জামা কিনে দেওয়ার টাকা পায় না। ও আল্লাহ, মনে হয় যেন চারিদিক থেকে দুর্ভিক্ষের গন্ধ আসতেছে রে আল্লাহ। কত মানুষের ঘরে খানা নাই, তবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল, এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীর গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। তোমাকে কে ধোকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে, এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা না। যদি কোরআন মিথ্যা হইতো, যদি জান্নাত মিথ্যা হইতো, জাহান্নামটা মিথ্যা হইতো। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কাঁদতেন না। মায়ার নবী বলেন, ও আবু বকর কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন কান্না করেন, আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল। কেমন কঠিন হালাত হবে নবী? আম্মা জানকে আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কাহ্হারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই? নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক,
গুনাহগারগুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগারগুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন। মুসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। আম্মা জান আয়েশা বলেন, নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো, আমার উম্মতগুলো কই? ও আল্লাহ, আমার উম্মতগুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ও নবীর আশিকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না রে নবীর আশিক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ মা বাবার চোখের পানি ছাড়া জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না। আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো, আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায় দাও। ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ছাত্র কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে 3টা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, নবীর চিনতে পারি নাই, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি না রে আল্লাহ। মানুষ কত সম্মান করে, হুজুর বলিয়া সম্মান করে। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয়, হুজুর পানিতে দম করেন, আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি জানতো, কেউ আমার
কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় অপরাধী, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন রে আল্লাহ। জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, চোখের পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, আল্লাহর মোহাব্বত নাই, চোখে পানি নাই, আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। ও দয়ার মালিক, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মালিক, আপনি তো অন্তরের হালাত জানেন। এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন। এই ময়দানে সব আপনার আশেকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন রে আল্লাহ, এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও দয়ার মালিক, পর্দার আড়ালে মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম মায়ের গর্ভ থেকে কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন সেই দিন। আজকে তাকায় দেখি নফস শয়তানের ধোকায় সেই সুন্দর জীবনটারে নাপাক করে ফেলেছে। আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে আর কেউ নাই রে আল্লাহ। গুনার কারণে চোখে পানি নাই, ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে থেকে কান্নার আওয়াজ আসে, পেছনে কান্নার আওয়াজ। এই ময়দানে কি আমি একাই কপাল পোড়া রইয়া গেলাম? আমার ডানে কান্না, বামে কান্না, সামনে পেছনে কান্না, আমার চোখে কেন পানি নাই? আমি গুনার কারণে আল্লাহ আপনি বুঝি বেজার হয়ে গেছেন রে আল্লাহ। আমার গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে মালিক। এই চেয়ারে বসিয়া কথা বলার এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই রে আল্লাহ। আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে মাহরুম করিয়া দিয়েন না রে আল্লাহ। ইলম ও হিলম ও হিকমত ও আমলের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামদেরে কবুল করে নেন, হাজী সাহেবদেরে কবুল করে নেন রে আল্লাহ। আমার ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাইদের কবুল করে নেন আল্লাহ। মা বোনদের কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে দয়া করে মাফ করে দেন আল্লাহ।
বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সব জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, এই ময়দানে কি আপনার পছন্দের কোনো গোলাম নাই? আয় আল্লাহ, গুনার কারণে আজ আমার ঘরের মানুষ অসুস্থ। গুনার কারণে বুঝি আমার কারণে আমার বাসের মানুষগুলো কষ্ট পায়। ও দয়ার মালিক, তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, তওবা করেছি আর গুনার কাছেও যাব না রে আল্লাহ। শয়তানের ধোকায় তওবা ভেঙে ফেলেছি, ধরে রাখতে পারি না রে আল্লাহ। আজ এই মজলিসে আবার খাঁটি তওবা করে ফেললাম রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই ময়দানের মানুষগুলো দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যেই ব্যানারে আয়োজনে মাহফিল, ব্যানারকে স্থায়ীভাবে হকের উপরে কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত ইখলাস দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন আল্লাহ। সন্তানের কারণে যেন কোনো মা বাবার ইজ্জত নষ্ট না হয়। আমাদের সন্তানগুলো দিনদার বানায় দেন। সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট হয়ে না যায়। সন্তানের কাছে যেন কোনো মা বাবার লজ্জিত হতে না হয়। কামাই রুজি ব্যবসা বরকত বাড়ায় দেন আল্লাহ। হালাল রিজিক দান করেন আল্লাহ। কত বাবা চোখের পানি মুছতে থাকে, এত গরিব, ঈদের সময় সন্তানের মুখে হাসি ফুটাই একটা জামা কিনে দেওয়ার টাকা পায় না। ও আল্লাহ, মনে হয় যেন চারিদিক থেকে দুর্ভিক্ষের গন্ধ আসতেছে রে আল্লাহ। কত মানুষের ঘরে খানা নাই, কত সন্তানের মায়ের কাছে কাঁদে, মাগো খানা দাও, ক্ষুধা সহ্য করতে পারি না রে মা।
ও আল্লাহ সন্তানের কাছে মা বাবাকে লজ্জিত করিয়েন না রে আল্লাহ। গায়বী খাজানার থেকে হালাল ভাবে বরকতি রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ যা মেহেরবানি করে যারা অভাবী অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, মায়ার নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীর সুন্নতের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, আমার মায়ার নবীর টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। ওই নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে আল্লাহ। কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরেও তো টুপি ভালাই নাই, দাড়ি ভালাই নাই, নবীর সুন্নাত ফালাই নাই, কারণ আমরা নবীজির বড় মোহাব্বতের আশিক। ওই নবীরে দেখতে মনে চায় রে আল্লাহ, ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দেন। আমার এই ময়দানের প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আমার মা বোনদের পর্দানিশী বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে মা বাবা দোয়া চায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ওই মা বাবা কত দোয়া তোমার আমার জন্য করেছেন। রাতের বেলা অসুস্থ বিছানায় পড়েছিলাম, হঠাৎ দেখি রাতের গভীরে আমার পাশে আমার ভাই বোনেরা ঘুমায় গেল, আমার বাবায় ঘুমায় গেল, কিন্তু দুঃখিনী মা ঘুমায় নাই, আমার মাথার কিনারায় বসে পাহারা দেয়। ও মা তুমি রাতের গভীরে কেন ঘুমাইলা না রে মা? মা বলে রে সন্তান আমি ঘুমায় গেলে তুই যদি মা বলে ডাক দাও, আমি মা সাড়া না দিলে কষ্ট পাবি। ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়তীম, আমার মায়ার নবীও বড় ইয়তীম। ওই ইয়তীম নবীর উম্মতেরা হাত তুললাম, একজনার কবরে আযাব দিয়েন না রে আল্লাহ। ও সন্তানেরা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না রে বাবা? ওরে যার চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি, একটু দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও কান্নাওয়ালা ভাইয়েরা, আমরা কপাল পোড়া চোখে পানি নাই, আপনাদের যাদের চোখে পানি আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের বরকতে আমাদেরও মাফ করে দেয়। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেয়, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, ময়দানে কামিয়াবির সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সবার দিলের নেক আশা পূরণ করে দেন।
আয় আল্লাহ আদব ওয়ালা জিন্দেগি দান করেন। আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামদের কবরে জান্নাতের মাকাম উঁচু করে দেন। আমাদের আসাতেজায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আহলে হক উলামায়ে কেরামের বিজয় দান করেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আমাদের নবীজির মোহাব্বতে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মাদ্রাসার খেদমত করি যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হেদায়েতের জরিয়া বানায় দেন। গায়বী খাজানার থেকে সব প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়া আপনার কত বান্দারা ঘুমাইতে পারে নাই, কষ্ট করেছে রে আল্লাহ। মেহেরবানি করে এই খেদমত নাজাত ও ইজ্জতের কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।